ডিয়ার ফ্রেন্ডস, এর আগের ক্লাসে আমরা আয়তক্ষেত্র চ্যাপ্টারের 1 থেকে 30 পর্যন্ত প্রশ্নের সমাধান করেছি। আজকে বাকি প্রশ্নগুলি সমাধান করার চেষ্টা করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে সরাসরি প্রশ্নে চলে যাওয়া যাক। 31 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 30 মিটার গুণিত 22 মিটার আকারের আয়তকার পার্কের পরিসীমা বরাবর ভেতরের দিকে সমান বেধযুক্ত 100 বর্গমিটার রাস্তা আছে। রাস্তাটি কত মিটার চওড়া? ঠিক আগের অঙ্কটার মতো। আগের অঙ্ক কি ছিল? বাইরের দিক বরাবর ছিল, ঠিক আছে। এখানে ভেতরের দিক বরাবর রয়েছে। পার্ট 1 এর লাস্ট অঙ্ক ওটা ছিল। তো যাই হোক, একটু বুঝে নাও, কঠিন কিছু না। ওকে, দেখো বলাই আছে এটা 30 মিটার, এটা 22 মিটার। ভালো কথা। এবার সমান বেধযুক্ত একটা রাস্তা আছে, তাহলে রাস্তাটা বাদ দিলে আর একটা আয়তক্ষেত্র পাবো এর পেটের ভেতর। সমান বেধ মনে করি এক্স, তাহলে চারিদিকে এক্স আছে। ওকে, একটু ছবিটা অতটা পারফেক্ট হয়নি, বুঝে নিও। তাহলে দেখো, ভেতরে যে আমরা আরেকটা আয়তক্ষেত্র পেলাম তার দৈর্ঘ্য কত? 30 বিয়োগ 2x, এদিকে x বাদ এদিকে x বাদ, আর এটা কি 22 বিয়োগ 2x, ঠিক আছে, এদিকে x বাদ এদিকে x বাদ, এই আর কি। তাহলে দুটো আয়তক্ষেত্র পেলাম। তাহলে কি বলেছে দেখো, বড়টা থেকে যদি ছোটটার বিয়োগ করে দিই ক্ষেত্রফল, তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল যেটা পড়ে আছে রাস্তার ক্ষেত্রফলটুকু পেয়ে যাব। ওকে, আমরা সেটাই করব। তাহলে বড় কোনটা? দেখো 30 গুণিত 22, এটা বড়। বিয়োগ ছোট কোনটা? দেখো 30 বিয়োগ 2x, ওকে, ইন্টু 22 বিয়োগ 2x। বলছে এটা সমান কত বর্গমিটার দেওয়া আছে? 100। দেখো বড়টার যদি ক্ষেত্রফল থেকে ছোটটার ক্ষেত্রফল বিয়োগ করি তাহলে রাস্তাটা পড়ে থাকবে, সেটাই করেছি। বড়টার ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ, ঠিক আছে। ক্ষেত্রফলের সূত্র আমরা আগের ক্লাসে দেখেছি, এটাও দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান 100। এবার তোমরা যদি এটাকে সমাধান করো, মিডিল টার্ম ফ্যাক্টরে ভাঙো, তো অবশ্যই অ্যান্সার আসবে, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা এতদূর করব না, সেটা দেখেছিলাম। কি করব এবার? অপশন টেস্ট করে দেখে নেব, যেহেতু আমাদের অপশন দেওয়া রয়েছে। অপশন দেওয়া না থাকলে আমরা কি করতাম? এটাকে গুণ করে, ঠিক আছে, এটাকে গুণ করে সেখান থেকে এক্স এর মান বের করতাম, মিডিল টার্ম ফ্যাক্টর যেভাবে করে সেভাবে, ঠিক আছে। আর এখানে এক্স এর মান বের করতে বলেছে যে রাস্তাটি কতটুকু চওড়া, তাই না? আর আমরা চওড়া ধরে নিয়েছি এক্স, তাহলে এক্স এর ভ্যালু বের করলে কিন্তু অ্যান্সার চলে আসবে। তো এখানে আমরা অপশন পুট করে দেখব, ঠিক আছে। দেখো প্রথমে তোমাদেরকে কি বলেছি, ছোট যেটা সেটা থেকে শুরু করবে। তাহলে ছোট আছে 1, 1, ঠিক আছে। তাহলে 1 পুট করি এখানে। তোমরা চাইলে এটাকে ছোট করে নিতে পারো আর একটা স্টেপ করে, এক্স গুলোকে একদিকে আর এটাকে একদিকে নিয়ে যেতে পারো, তাতে কোনো সমস্যা নেই। দেখো এটা আমি কি করব, 6, 6, 0, ওকে, বিয়োগ দেখো 30 বিয়োগ 2x, ঠিক আছে, 22 বিয়োগ 2x, গুণটা করে রাখলাম যেন আমাদের হিসাবে সুবিধা হয়, ঠিক আছে, সমান 100। তাহলে এটার ভ্যালু কত হতে হবে? দেখো 660 থেকে কত বিয়োগ করলে 100 হবে? 560 বিয়োগ করলে, তাহলে এইটুকুর ভ্যালু হতে হবে 560। এক বসিয়ে দেখো 560 হচ্ছে কিনা। দেখো আমি কি বলেছি, সবসময় ছোট অপশন থেকে শুরু করবে। ওকে, তাহলে 1 বসাও। তাহলে দেখো 30 বিয়োগ 2x, ঠিক আছে, x এর ভ্যালু যদি 1 হয় তাহলে 2, তাহলে 28 গুণিত 22 বিয়োগ 2x, 1 যদি ধরি তাহলে 20, তাহলে 28 গুণিত 20 সমান 56, পাশে একটা শূন্য। অর্থাৎ দেখো এটার ভ্যালু 560 হতে হবে, কারণ এটা 660, 660 থেকে কত বিয়োগ করলে 100 হবে? 560 বিয়োগ করলে দেখো আমরা 1 ধরলে কিন্তু 560 মিলে গিয়েছে। অর্থাৎ রাস্তাটির বেধ হবে 1 মিটার চওড়া। 1 মিটার রয়েছে অপশন ডি এ, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 32 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 20 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রশস্ত একটি আয়তকার বাগানের মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর প্রসারিত 2 মিটার চওড়া রাস্তা আছে। প্রতি বর্গমিটার 50 টাকা হিসেবে রাস্তাটিতে টালি বসাতে কত টাকা খরচ হবে? দেখো খুবই সহজ একটি অঙ্ক, রাস্তার ক্ষেত্রফল বের করে 50 দ্বারা গুণ করে দিব, তাই না? রাস্তায় আমরা এখন কি করব? টালি বসাবো। কত আছে? 20 মিটার এবং 8 মিটার। 20 মিটার দৈর্ঘ্য এবং 8 মিটার প্রস্থ বলা আছে, আর 2 মিটার চওড়া দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর রাস্তা আছে। দৈর্ঘ্য বরাবর এটা আর প্রস্থ বরাবর এটা, ঠিক আছে, রাস্তা আছে। সেটা কি 2 মিটার চওড়া, এটাও 2 মিটার। তাহলে দেখো এই যে রাস্তা, এটার ক্ষেত্রফল কত? এর দৈর্ঘ্য কিন্তু 20, দৈর্ঘ্য বরাবর, তাহলে দৈর্ঘ্য 20, প্রস্থ কত? প্রস্থ বলা আছে 2 মিটার, তাহলে 2, তাহলে ক্ষেত্রফল কত? এই রাস্তাটার ক্ষেত্রফল, দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল হলো 40 বর্গমিটার বা মিটার স্কোয়ার। ওকে, তাহলে প্রস্থ বরাবর কত? দেখো প্রস্থ 8, কিন্তু 8 বেঁচে নাই। এই জায়গাটা দেখো, এই জায়গাটা অলরেডি ইউজ হয়ে গেছে। কতটুকু ইউজ হয়েছে প্রস্থ থেকে? 2 মিটার। দেখো এটা 2 মিটার, তো 2 মিটার ইউজ হয়েছে, তাহলে বেঁচে আছে কত? 6 মিটার। এখন প্রস্থ
8 মিটার, কিন্তু দেখো এই যে রাস্তার ক্ষেত্রফল বের করব সেই ক্ষেত্রে 8 নিতে পাবো না, কারণ কি অলরেডি এই জায়গাটা দৈর্ঘ্যের মধ্যে ইউজ করেছি। তাহলে কতটুকু বাদ যাবে 8 থেকে? 2। ঠিক আছে, তাহলে 6 পড়ে থাকবে। আর এখানে বেদ তো 2 আছে বা প্রস্থ তো 2 আছে, তাহলে 12 মিটার স্কোয়ার। তাহলে টোটাল রাস্তার ক্ষেত্রফল 52 মিটার স্কোয়ার। এবার কি 1 মিটারের জন্য খরচ বলছে 50 টাকা, তাহলে 50 দ্বারা গুণ করে দেবো, অ্যান্সার চলে আসবে 0। 5 দুগুণে 10 0, হাত থেকে 1, 5 5 25, আর 1 26। অর্থাৎ রাস্তাটি বাঁধাতে 2600 টাকা বা টালি বসাতে 2600 টাকা খরচ হবে। 2600 রয়েছে দেখো অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 33 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 30 মিটার দীর্ঘ এবং 10 মিটার প্রশস্ত একটি আয়তাকার বাগানের মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর সমান প্রস্থযুক্ত প্রসারিত রাস্তার ক্ষেত্রফল 111 বর্গ মিটার। রাস্তাটি কত চওড়া? একই রকম ভাবে আমরা চিন্তা করব। দেখো দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর রাস্তা আছে, এবার রাস্তার চওড়াটা বলা নাই, সেটাই বের করতে বলেছে। ঠিক আছে, রাস্তাটা কত চওড়া সেটাই কিন্তু বের করতে বলেছে। ভালো কথা, দৈর্ঘ্য কত দেওয়া আছে? 30 মিটার, প্রস্থ দেওয়া আছে 10 মিটার। ওকে, রাস্তার বেদ মনে করি এক্স। ঠিক আছে, রাস্তাটি এক্স মিটার চওড়া সেটা মনে করি। তাহলে দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য বরাবর দেখো, দৈর্ঘ্য 30, প্রস্থ কত? এক্স। ঠিক আছে, যেহেতু এক্স মিটার চওড়া বা এক্স মিটার প্রশস্ত রাস্তাটি। প্রস্থ কত দেখো, প্রস্থ 10, কিন্তু 10 পাবো না, 10 থেকে এক্স তো বাদ, এই যে এক্স এই জায়গাটা তো ইউজ করে নিয়েছি তাই না, তাহলে 10 বিয়োগ এক্স ইন্টু এক্স। ঠিক আছে, কারণ এই যে প্রস্থ বরাবর কিন্তু 10-এর সঙ্গে এক্স গুণ করলে ক্ষেত্রফল বেরোবে না, কারণ কি অলরেডি এই জায়গার ক্ষেত্রফল আমরা দৈর্ঘ্য বরাবর ইউজ করে নিয়েছি। তাহলে কতটুকু ইউজ করেছি? এই যে এক্স ইউজ করেছি, সুতরাং 10 থেকে এক্স বাদ দেওয়ার পর গুণ করতে হবে। এই জায়গাটাই কিন্তু বোঝার আছে এবং মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু টোটাল ক্ষেত্রফল পেয়ে গেলাম। এই টোটাল ক্ষেত্রফল যোগ করে দিলেই বলছে কত, নাকি 111 ক্ষেত্রফল। দেখো দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল রাস্তার এবং প্রস্থ বরাবর ক্ষেত্রফল যোগ করে দিলেই কিন্তু 111 সেটা বলছে। ওকে, এই অঙ্কটা আমরা কি করতে পারি? সমাধান করতে পারি দ্বিঘাত সমীকরণ তৈরি করার পর, মানে কি জাস্ট গুণ করার পর এক্স এর ভ্যালু সমীকরণের মাধ্যমে বের করতে পারি। কিন্তু যেহেতু এখানে অপশন রয়েছে, আমরা এই জায়গাটায় অপশন টেস্ট করে দেখবো। এই জায়গাটা এক্স এর ভ্যালু বসিয়ে দেখবো 111 আসছে কিনা লেফট সাইডের মান। ঠিক আছে, এটা তো রাইট সাইডের মান 111 আমরা দেখতেই পাচ্ছি। দেখা যাক, সবচাইতে ছোট রয়েছে দেখো 1, মানে 1 দিয়ে 30 যোগ 9, তাহলে কত এলো? 39। হলো না। ওকে, তারপরে নিব কত দেখো, তারপরে নিব 2। ঠিক আছে, দেখো তাহলে এটা কত আসছে? 2 দ্বারা গুণ করলে 60 যোগ তোমার 8 আর দুগুণে 16 হচ্ছে না। ঠিক আছে, 60 যোগ 16 মানে 76 হচ্ছে না। তারপরে কত আছে? 2.5 আছে, তারপরে 3 আছে। দশমিক যেহেতু আছে সেটাকে আমরা পরে করব, 3টাকে আগে দেখবো। ঠিক আছে, ঝামেলা মুক্ত ভাবে এগিয়ে যাব। দেখো 90 যোগ 7 7। ঠিক আছে, আর এটা হলো 7 আর এখানে 3, তাহলে 3 7 21। 90 যোগ 21 111। অর্থাৎ দেখো 3-এ মিলে গেছে, অর্থাৎ এক্স এর ভ্যালু হবে 3, অর্থাৎ রাস্তাটি হবে 3 মিটার চওড়া। ঠিক আছে, রয়েছে 3 রয়েছে দেখো তোমার অপশন ডি এ, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 34 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি আয়তাকার ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে 1000 টাকা খরচ হয়। ঘরটির দৈর্ঘ্য 2 মিটার কম হলে 800 টাকা খরচ হয়। মেঝের দৈর্ঘ্য কত? দেখো 2 মিটার কম হলে 200 টাকা কম খরচ হয়। ঠিক আছে, তাহলে 1 মিটারের খরচ কত? 100 টাকা। তাহলে 1000 টাকা কত মিটারের খরচ? 10 মিটারের খরচ, অর্থাৎ উত্তর হবে 10 মিটার। এই প্রশ্নটা একদম বাচ্চাদের প্রশ্ন, অ্যান্সারটা খাতা পেনে করার কোনো প্রয়োজনই নেই, এমনি বোঝা যাচ্ছে। দেখো 200 টাকা কম হচ্ছে কত মিটারের জন্য? 2 মিটার কম হওয়ার জন্য। তাহলে 1 মিটারের জন্য কত? 100 টাকা খরচ হয়, বোঝা যাচ্ছে। তাহলে 1000 টাকা টোটাল খরচ, তাহলে কত মিটারের জন্য 1000 টাকা খরচ? 10 মিটারের জন্য 1000 টাকা খরচ। ঠিক আছে, এখানে প্রস্থের কোনো ব্যাপারই আসবে না, কারণ প্রস্থ দুই ক্ষেত্রেই সমান থাকছে, প্রথমে সমান থাকছে এবং পরেও সমান থাকছে। যদি প্রস্থ কোনো পরিবর্তন না হয়, ঠিক আছে, দেখো শুধু দৈর্ঘ্যের পরিবর্তন বলেছে, তাহলে কি হবে? দৈর্ঘ্যের পরিবর্তনই অর্থের পরিবর্তন, এটা মাথায় রাখবে। ওকে, 35 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য স্থির রেখে প্রস্থ 20% বৃদ্ধি করলে পরিসীমা কত বৃদ্ধি পাবে? দেখো একটা বাহু স্থির আছে আর একটা বাহু 20% বৃদ্ধি করা হয়েছে, এরকম শর্ত থাকলে পরিসীমা বৃদ্ধির হার নির্ণয় করা সম্ভব নয়। তাহলে অপশনে থাকতে হতো অনির্ণয় বা নির্ণয় করা সম্ভব নয়, যদি প্রশ্নটা ঠিক থাকে।
তাহলে প্রশ্নটাকে ঠিক নাই, পরিসীমার জায়গায় ক্ষেত্রফল হবে, তবে প্রশ্নটা ঠিক আছে। ওকে, পরিসীমা যেখানে আছে সেই জায়গায় ক্ষেত্রফল হলেই এই প্রশ্নটা ঠিক আছে। ওকে, বোঝা গেল? দেখো এই ক্ষেত্রে দৈর্ঘ্য স্থির আছে আর প্রস্থ 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে? প্রশ্নটা হতো এরকম, একটা বাহু স্থির অপর বাহুর পরিবর্তন হলে সেই পরিমাণই ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাস হয়। পরিসীমা কেন হবে না একটু বোঝার চেষ্টা করো। দেখো আমরা হবে না অনির্ণয় সেটা তো বলে দিলাম, কিন্তু তোমাকে যদি এখন কেউ প্রশ্ন করে যে হবে না কেন, তাহলে তুমি কিভাবে বোঝাবে একটু দেখো। একটা বাহু 25, অপর বাহুটাকে 25 ধরে নিলাম। ওকে, তাহলে পরিসীমা কত? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে, তাহলে দেখো 100 এলো, ভালো কথা। এবার দেখো কি হলো, একটা বাহু স্থির রাখবো, একটাকে কি করব নাকি 20% বৃদ্ধি করব। তাহলে 25 থাকলো, 25 20% বৃদ্ধি করলে 100তে যদি 20 বাড়ে তাহলে 25-এ 5 বাড়বে, অর্থাৎ 30 হবে। ওকে, তাহলে পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ 110। তোমাদের মনে হতে পারে 100 ছিল হলো 110, অর্থাৎ 10% বৃদ্ধি পেল। অপশন বি এ খুব সম্ভবত, অপশন বি এ লাইটটা পড়ে গেছে, হ্যাঁ 10% আছে, সে 10% অ্যান্সার হবে, কিন্তু না ভাই, প্রশ্নটাই ভুল আছে, এটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। ওকে, এবার দেখো তুমি 40 যোগ 10, তাও তো দেখো এই যোগ ফ্যাক্টর থাকলে এই ধরনের প্রশ্নগুলো অনির্ণয় হয়। ঠিক আছে, দেখো 40 যোগ 10, তাহলে এই ক্ষেত্রেও দেখো পরিসীমা কত তোমার 100, এখানেও পরিসীমা 100 ছিল, এখানেও পরিসীমা 100, কোনো সমস্যা নাই। এবার কি, একটা স্থির রাখি আর একটাকে বৃদ্ধি করি। ঠিক আছে, তাহলে 40 স্থির থাকলো, কত শতাংশ? 20% বৃদ্ধি। 10-এর 20% মানে কি 2। ঠিক আছে, 100-তে 20 হলে 10-এ 2 অর্থাৎ 12, এটা 2 দ্বারা গুণ হবে পরিসীমার জন্য। দেখো তাহলে 52 গুণিত 2 মানে কত? 104। এই ক্ষেত্রে দেখো আবার 4% চলে এলো, 100-তে বৃদ্ধি পেলো 4%। তাহলে দেখো একবার 10 একবার 4, তুমি ডেটাগুলো চেঞ্জ করে ধরলেই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কিন্তু ক্ষেত্রফলের ক্ষেত্রে তুমি যদি একটা বাহুকে 10 অপর বাহুকে 10 ধরো এবং ডেটাগুলো যেইভাবেই চেঞ্জ করো না কেন, সব সময় দেখবে পরিবর্তনটা সমান আসছে, সব সময়। ঠিক আছে, একটু দেখিয়ে দিই। দেখো 10 আছে, 20% ধরো বৃদ্ধি পেলো, তাহলে কত হলো? 12 হলো। ঠিক আছে, তাহলে দেখো 10 10 আছে, প্রথমে 10 10 আছে মানে 100, 20% বৃদ্ধি পেলো মানে 10 গুণিত 12 মানে কি 120, 20% বৃদ্ধি পেলো, ভালো কথা। এবার তুমি ডেটাগুলো একটু চেঞ্জ করো, ডেটাগুলো একটু চেঞ্জ করো। কিভাবে করবে? দেখো 25 গুণিত 4 করো, 100, এক্ষেত্রেও 100 ছিল, এই ক্ষেত্রেও 100 আছে প্রথমে। এবার দেখো যে কোনো একটা ডেটাকে, তুমি যে কোনো একটা ডেটাকে 20% বৃদ্ধি করো। দেখো 25-কে 20% বৃদ্ধি করো, 25-কে তুমি 20% বৃদ্ধি করো, তাহলে কি হয়? 30 হয়। 30 গুণিত 4 কি হয়? দেখি 120, এখানে 120। দেখো ডেটা চেঞ্জ করার পরে 120 গেল, যে ডেটা চেঞ্জ করলে ক্ষেত্রফলের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না, কিন্তু পরিসীমার ক্ষেত্রে ডেটা চেঞ্জ করলে অ্যান্সারগুলো চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, সুতরাং যদি পরিসীমা থাকে প্রশ্নের মধ্যে তাহলে অপশনে অবশ্যই থাকবে অনির্ণয়, আর যদি প্রশ্নের মধ্যে ক্ষেত্রফল থাকে তাহলে কি হয়? একটা স্থির থাকলে অপরটা যে পরিমাণ পরিবর্তন হয় সেই পরিমাণে ক্ষেত্রফল পরিবর্তন হয়। 36 নম্বর প্রশ্নটা সেম রয়েছে, এক্ষেত্রে ক্ষেত্রফল থাকলে 20% দেখো হ্রাস পেয়েছে, অর্থাৎ ক্ষেত্রফল 20% হ্রাস পাবে। আর পরিসীমা যদি থাকে প্রশ্নের মধ্যে তাহলে অপশন অবশ্যই অনির্ণয় বা নির্ণয় করা সম্ভব নয়, এই প্রশ্ন অ্যান্সারটা থাকতে হবে। আর কি, আশা করি তোমাদেরকে ব্যাপারটা বোঝাতে পেরেছি। 37 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ উভয়ই 13% করে বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? এখানে বলেছে ক্ষেত্রফল, সুতরাং এখানে আমাদেরকে একটা ছোট্ট সূত্র মনে রাখতে হবে। যদি মনে রাখতে পারি তাহলে এই অঙ্কগুলি খুবই সহজ, আর মনে রাখতে যদি নাও পারি তাহলে কি করে করবো সেটা তোমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি। x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এক্স কি? দৈর্ঘ্য যতটুকু বেড়েছে বা কমেছে। ঠিক আছে, ওয়াই কি? দৈর্ঘ্য যতটুকু বেড়েছে বা কমেছে, কমেছে হলে মাইনাস হবে আর কি, কমা মানে কি মাইনাস বোঝায়। ধরো 13% কমেছে বলেছে, তাহলে -13, এই ব্যাপারটা আর কি। আর তাহলে এক্স ওয়াই এর ভ্যালু এখানে বসে, এখানে 100, এটা কমেছে বা বেড়েছে মান। এই সূত্রটুকু মনে রাখতে পারলেই ক্ষেত্রফল কতটুকু কমেছে বা বেড়েছে সেটাই বোঝা যাবে। ওকে, যদি না মনে রাখতে পারো তারপরও তার একটা ব্যবস্থা আমি করার চেষ্টা করছি। দেখো 13% বেড়েছে তাহলে 13, এটাও 13% বেড়েছে তাহলে 13। ঠিক আছে, যোগ 13 গুণ 13 বাই 100। ওকে, তাহলে দেখো 26 প্লাস 169 বাই 100, ঠিক আছে, সমান 26 যোগ 1.69 27.69। এটা কি হবে? বৃদ্ধি পাবে, যেহেতু এক্স ওয়াই দুটোই বেড়েছে। ওকে, তাহলে দেখো
27.69 রয়েছে অপশন এ তে, অপশন এ হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। এতদূর করার কোনো দরকারই হবে না, তুমি যখন এই সূত্রটা জানো তখন দেখো অপশনের দিকে তাকাও, 26-এর উপর একটাই অপশন দেওয়া আছে, সেটা দেওয়া আছে অপশন এ তে 27.69, ঠিক আছে, এটা একটা অপশন দেওয়া আছে। তুমি যখন এই সূত্রটা জানো তখন এক্স যোগ ওয়াই সমানিত 26 চলে আসছে, 26-এর ছোট তো আর হতে পারে না, তাই না, 26 অপেক্ষা বড়ই হবে, অর্থাৎ অপশন এ। যার সূত্রটা মনে থাকলেই তুমি কিন্তু দেখো অপশন এ চুজ করে ফেলতে পারছো এখান থেকে, সূত্রটা মনে থাকলেই। 13 যোগ 13 ও 26, 26-এর বেশি, একটাই তো অপশন আছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আর কোথাও আমরা যাব না, কিন্তু কিভাবে করতে হয় সেটা দেখে দেওয়ার জন্য বোর্ডে আমি এত দূর করলাম। ওকে, চলো দেখে নেবো আমরা পরের প্রশ্ন। 38 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 10% ও 70% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? দেখো আমরা সূত্রে পুট করতেই পারি, x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। আমি তোমাদেরকে এর আগের অঙ্কটাই বললাম যে সূত্র যদি মনে রাখতে না পারি তাহলে কিভাবে করব সেটা দেখানো হয়নি, আমি অঙ্কটা দেখে দিচ্ছি। দেখো তোমরা সব সময় আয়তক্ষেত্র বলুক বর্গক্ষেত্র বলুক, ঠিক আছে, আয়তক্ষেত্র বলুক বা বর্গক্ষেত্র বলুক, এই দুটো ক্ষেত্রের ক্ষেত্রেই ক্ষেত্রফল যদি চাই, ঠিক আছে, যে কতটুকু বৃদ্ধি বা কতটুকু হ্রাস পেয়েছে, দেখো 10 ধরে নেবে, দৈর্ঘ্য এবং প্রস্থকে 10 ধরে নেবে, 10 ধরে নেবে, ঠিক আছে। যদি ক্ষেত্রফল বলে, পরিসীমার ক্ষেত্রে বা করতে যেও না, তাহলে ভুল হয়ে যাবে, ঠিক আছে। দেখো এখানে কি বলেছে, ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি বা হ্রাস পাবে, বৃদ্ধি পাবে আর কি, যেহেতু এখানে দুই ক্ষেত্রে বৃদ্ধি পাবে, 10% বৃদ্ধি পাবে, এবং প্রস্থ কি বলেছে 70% বৃদ্ধি পাবে, ঠিক আছে। তাহলে দেখো 10-এর 10% বৃদ্ধি পেলে 11 হবে, 10-এর উপর 70% বৃদ্ধি পেলে 17 হবে, এইটুকু জানা থাকতে হবে তোমাদেরকে। দেখো 100-তে বৃদ্ধি পায় 10, তাহলে 10-এ বৃদ্ধি কত পাবে 1, তার মানে এবার হয়ে যাবে 11, ঠিক আছে। আর দেখো এটা যদি দৈর্ঘ্য ধরে থাকি আর কি, 10 ধরবো, দৈর্ঘ্যকে ধরে থাকি, ঠিক আছে, আর প্রস্থকে যদি 10 ধরে থাকি তাহলে হয়ে গেল 17। ওকে, তাহলে দেখো আগে ক্ষেত্রফল কত ছিল, আগে ক্ষেত্রফল ছিল 10 × 10 = 100। আমাদেরকে কি ক্ষেত্রফলের শতাংশ হতে কতটুকু বৃদ্ধি পাবে সেটা চেয়েছে, তাই না। তাহলে দেখো আগে ছিল 100, এবার জাস্ট পরেরটা গুণ করে দাও, গুণিত 17, 17 কে 17 7, হাতে থাকে 1, 17 কে 17 রাখে 18, অর্থাৎ দেখো এটা হয়ে গেল কত 187। 100-তে কত বৃদ্ধি পেল অ্যাকচুয়ালি 87, অর্থাৎ 87% বৃদ্ধি পাবে। যদি তোমার সূত্র মনে না থাকে তাহলে দুটোকে 10 ধরে নিয়ে সেই রেসপেক্টে বাড়িয়ে গুণ করে দিবে, ঠিক আছে। দুটোকে 10 ধরলে সবসময় ক্ষেত্রফল 100 আসবে, তারপর কি বাকি দুটোর গুণ করার পর যতটুকু বেশি আসবে সেইটুকুই বৃদ্ধি পাবে। এবার যদি কম হয় তাহলে সেই রেসপেক্টে কম করবে, ঠিক আছে। এখানে যদি 10% কম বলতো তাহলে এটা 9 হতো, এখানে যদি 70% কম বলতো তাহলে দেখো কত হতো, এটা 3 হতো, ঠিক আছে। 100-তে যদি 70% কম বলে মানে 30 হয়, তাহলে 10-এ 3 হয়, এই আর কি। তো একবার সূত্রটা বসিয়ে দেখি, 10 যোগ 70 যোগ 10 গুণ কত 70/100, 0 দুটো 0, উপরে এটা একটা কেটে গেল, তাহলে এটা 80 আর এটা 7, মানে 87%। তুমি যে কোনো দিকেই যেতে পারো। তো যাই হোক 87% রয়েছে তোমার অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 39 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 40% বৃদ্ধি এবং প্রস্থ 20% হ্রাস পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? খুবই সহজ একটি অঙ্ক, x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। আমি সূত্রটা বারবার লিখছি, কিন্তু তোমরা যখন এক্সামে করবে তখন আর বারবার লিখবে না, এক্স এর ভ্যালু এক্স এর জায়গায়, ওয়াই এর ভ্যালু ওয়াই এর জায়গায় বসিয়ে তোমরা সরাসরি লিখবে, ঠিক আছে। অর্থাৎ এই লাইনটা, যে লাইনটা লিখছি 40% বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে, দৈর্ঘ্য 40% বৃদ্ধি পেয়েছে, তার মানে 40, ঠিক আছে, যোগ হ্রাস পেয়েছে 20%, এই জায়গাটা কিন্তু বোঝার আছে। দেখো হ্রাস পেয়েছে মানে কি -20, -20 হ্রাস পেয়েছে, হ্রাস বোঝাতে কি মাইনাস ব্যবহার করি আমরা, যোগ 40 × -20/100। ওকে, এই লাইনটাও কিন্তু আমরা এক্সাম হলে লিখবো না, আমরা এই যে প্লাসে মাইনাসে মাইনাস হয় এই ব্যাপারটা জানি, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, তাই আমি এখানে লিখছি, ঠিক আছে। 40 বিয়োগ 20, দেখো মাইনাস প্লাসে এখানেও মাইনাস হবে, ঠিক আছে, তাহলে 40 × 20/100, এটা একটা 0, এটা একটা 0, এটা একটা 0, এটা একটা 0 কেটে গেল, তাহলে 40 বিয়োগ 20 মানে 20, বিয়োগ কত বিয়োগ 8 মানে কত, পড়ে থাকলো 12, অর্থাৎ 12%। দেখো প্লাস ভ্যালু আছে অর্থাৎ বৃদ্ধি পাবে, ঠিক আছে, এখানে তো মাইনাস ভ্যালু আসতো তাহলে হ্রাস পেত, 12% বৃদ্ধি পাবে, 12% রয়েছে অপশন এ তে, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 40 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12% বৃদ্ধি এবং প্রস্থ 8% হ্রাস পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পাবে? ঠিক আছে, এখানে কিন্তু বৃদ্ধি পাবে বলা নাই সরাসরি, হ্রাস পাবে বলা নাই সরাসরি, তাহলে আমাদেরকে ওই যে শেষে মাইনাস আসবে কিনা সেটা একটু দেখতে হবে। ঠিক আছে, কত শতাংশ বৃদ্ধি পেয়েছে দৈর্ঘ্য? 12% বৃদ্ধি পেয়েছে।
ওকে, আমি কিন্তু আর সূত্র লিখছি না। প্রস্থ কত শতাংশ হ্রাস পেয়েছে, নাকি 8% হ্রাস পেয়েছে। তাহলে এখানে একটা প্লাস -8 হতো, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল। ঠিক আছে, তাহলে এবার -12 গুণিত 8 বাই কত 100। ওকে, তাহলে দেখো 4 মাইনাস এটাকে 4 দ্বারা কাটলে 2, এটাকে 4 দ্বারা কাটলে 25, 12 দুগুণে 24 বাই 25। ওকে, তাহলে দেখো তোমার এটাকে লসাগু নিয়ে নিলাম 25, 4 25 100 বিয়োগ 24 মানে 76, 76 বাই 25। কত অপশন দেওয়া আছে? অপশনে এইভাবে দেওয়া নাই, ভাগ সরাসরি করে দশমিকে দেওয়া আছে। তাহলে দেখো 3 25 কি নাকি 75। ঠিক আছে, তাহলে তোমার কি এলো 3 25 75 হলে 1 থাকলো, তার মানে যাচ্ছে না, কারণ একটা শূন্য পাবো। ঠিক আছে, তারপর কি হবে তোমার 100 হবে, 100 হওয়ার পর 4 25 কত হবে 100, অর্থাৎ মিলে গেল, অর্থাৎ 3.04% কি হবে বৃদ্ধি পাবে, যেহেতু এটা পজিটিভ ভ্যালু এসেছে। যেহেতু পজিটিভ ভ্যালু এসছে, কিন্তু 3.04% বৃদ্ধি পাবে। এটা রয়েছে অপশন এ তে, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 41 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ উভয়ই 20% করে হ্রাস পেলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে। খুবই সহজ একটি অঙ্ক, আমরা সূত্রে জাস্ট মান পুট করে দেবো। দেখো -20 যোগ 20 গুণিত 20 বাই 100, তাই তো সূত্র বসিয়েছি। দেখো x এর ভ্যালু -20, y এর ভ্যালু -20। দেখো -20 তাহলে বিয়োগ বিয়োগে যোগ হবে, আর সূত্রের যোগ তো ছিলই, তাই এখানে যোগ, এখানে আবার বিয়োগ বসিয়ে দিও না, দুই জায়গায় বিয়োগ আছে, বিয়োগ বিয়োগ গুণ হয়ে যোগ হয়ে গেছে। ওকে, তাহলে এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে -40 যোগ 4 সমান -36। বিয়োগ আসা মানে কি হ্রাস পাবে, তাহলে 36% হ্রাস পাবে। দেখো 36% কোনো অপশনে দেওয়া নেই, ঘাবড়ে যাওয়ার কিছু নাই, কোনো রকম ভাবে অপশনে টাইপিং মিস্টেক হতে পারে বা কিছু হতে পারে। 36%ই হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, এটাই মাথায় রাখবে, 36%ই হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। তো যাই হোক, দেখে নিব আমরা পরের প্রশ্ন। 42 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 20% এবং 10% হ্রাস পেলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে। বারবার একই টাইপসের প্রশ্ন। ঠিক আছে, -20 বিয়োগ 10 যোগ 20 গুণিত 10 বাই 100। ঠিক আছে, কি বলেছে যথাক্রমে এত শতাংশ এবং এত শতাংশ হ্রাস পেলে, দুটো হ্রাস পায়, তাহলে ঠিকই লিখেছি, কোনো ভুল লিখিনি। ঠিক আছে, আমি একবার প্রশ্নটা আরেকবার পড়ে নিলাম, তাতে আমার সুবিধা হলো। তাহলে -30 যোগ 2 সমান -28, অর্থাৎ 28% হ্রাস পাবে। 28% হ্রাস রয়েছে অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 43 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য অর্ধেক করলে এবং প্রস্থ 3 গুণ করলে ক্ষেত্রফল কত পরিবর্তন হবে। ক্ষেত্রফল বলেছে, পরিসীমা বলেনি। ক্ষেত্রফল যেহেতু বলেছে, তাই আমরা কি করতে পারি, দৈর্ঘ্যকে 10 প্রস্থকেও 10 ধরে নিতে পারি, তাহলে ক্ষেত্রফল কত 100। এই 100-এর উপরই তো পরিবর্তন দরকার, তাই না? আমি কি বলছি, দৈর্ঘ্য প্রস্থকে 10 ধরে নিতেই পারি। ঠিক আছে, যেহেতু ক্ষেত্রফল বলেছে, তাহলে এটা অর্ধেক হয়েছে মানে 5 হয়েছে, এটা 3 গুণ হয়েছে মানে 30 হয়েছে, গুণ করলে 150। ওকে, তাহলে 100 হয়ে গেছে 150, মানে 50 বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 100-তে বৃদ্ধি পেয়েছে 50। ওকে, 50% বৃদ্ধি, 50% বৃদ্ধি রয়েছে অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এই চ্যাপ্টারের সবচাইতে সহজ প্রশ্নগুলির মধ্যে একটা, এবার মনে হচ্ছে তো। 44 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল একই রাখতে প্রস্থ শতকরা কত হ্রাস করতে হবে। দেখো আমি কি বলছি, ক্ষেত্রফল যেহেতু ব্যাপারটা এসছে, তাহলে দৈর্ঘ্য ধরে নিলাম 10, 25% বৃদ্ধি পেয়েছে, 100-তে বৃদ্ধি পেয়েছে 25, তাহলে 10-এ কত 2.5, মানে এখন দৈর্ঘ্য কত 12.5। ঠিক আছে, 10-এর উপর 25% বৃদ্ধি পেলে সেটা যে 12.5 হয় সেইটুকু অন্তত জানা থাকতে হবে। ঠিক আছে, 100-তে বৃদ্ধি 25, তাহলে 10-এ বৃদ্ধি 2.5, তাহলে এখন 10 প্রস্থ এই দৈর্ঘ্য ছিল, সেটা হয়ে গেল 12.5। ঠিক আছে, প্রস্থ ছিল 10, কি বলছে নাকি প্রস্থের কতটুকু পরিবর্তন হয়েছে সেটাই আমাদেরকে প্রশ্ন করেছে, কিন্তু বলছে ক্ষেত্রফল সমান হবে। তাহলে মনে করি এখন প্রস্থ x, ঠিক আছে, তাহলে এই দুটোর গুণফল 100, এই দুটোর গুণফলও 100 হতে হবে, তাই না? এই দুটোর গুণফল 100 হতে হবে। তাহলে দেখো 100 ভাগ 12.5 করলে x এর ভ্যালু চলে আসবে। ঠিক আছে, এই দুটোর গুণফল যদি 100 হয়, তাহলে 100-কে 12.5 দ্বারা ভাগ করলে x এর ভ্যালু চলে আসবে। কত আসবে? এই দুটো কাটাকাটি করলে 8 আসবে। ঠিক আছে, 12.5 গুণিত 8 সমান তোমার কত 100। সুতরাং এটা কাটাকাটি করলে 8 আসবে। না বুঝতে পারলে দশমিক উঠিয়ে তোমরা ভাগ করে দেখে নেবে। ওকে, তাহলে দেখো 10 ছিল হয়ে গেল 8, 10 ছিল হয়ে গেল 8, তাহলে 10-এ কমলো 2, তাহলে 100-তে কত 20,
অর্থাৎ প্রস্থ 20% হ্রাস পাবে। ওকে, 20% হ্রাস পাবে, সেটাই তো চেয়েছি নাকি? কত শতাংশ হ্রাস পাবে? 20% রয়েছে অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। 45 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% হ্রাস পেলে ক্ষেত্রফল একই রাখতে প্রস্থ শতকরা কত বৃদ্ধি করতে হবে? একই অঙ্ক, দেখো দৈর্ঘ্য 10, কি বলছে 20% হ্রাস পেয়েছি, তাহলে হয়ে গেছে 8, প্রস্থ 10, কতটুক বৃদ্ধি করতে হবে বলেছে, বলা নাই। ঠিক আছে, মনে করি x হবে, তাহলে আগে ক্ষেত্রফল কত ছিল 100, বলছে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকতে হবে, তাহলে এখানেও ক্ষেত্রফল হবে 100। তাহলে দেখো x এর ভ্যালু কখন পাবো, যদি 100 কে 8 দ্বারা ভাগ করি, কারণ এই দুটোর গুণফল যদি 100 হয়, 8 এবং x এর গুণফল 100 হয়, তাহলে কি হবে, তাহলে তোমার 8 দ্বারা যদি 100 কে ভাগ করি তাহলে x এর ভ্যালু পাবো, তাহলে 12.5 পাবো। ঠিক আছে, তাহলে 12.5 হলো। তাহলে দেখো আগে 10 ছিল, এখন হলো 12.5, 10 এ বৃদ্ধি পেয়েছে 2.5, তাহলে 100 তে বৃদ্ধি পাবে 25, অর্থাৎ প্রস্থ বৃদ্ধি পাবে 25%। ক্ষেত্রফল সমান রাখতে হলে 25% রয়েছে তোমার অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 46 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 5:3, প্রতি মিটার 7.5 টাকা হিসেবে বেড়া দিতে 3000 টাকা খরচ হয়, দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য কত? প্রতি মিটার বেড়া দিয়েছে মানে কি, এখানে পরিসীমা বরাবর বেড়া দিয়েছে। ওকে, এখানে কিন্তু ক্ষেত্রফল নয়, এখানে পরিসীমা। ওকে, তাহলে দেখো 3000 টাকা টোটাল খরচ হয়েছে, আর এক মিটারের জন্য খরচ হয়েছে 7.5 টাকা। তাহলে এটা যদি ভাগ করি, টোটাল খরচকে যদি এক মিটারের খরচ দ্বারা ভাগ করি, তাহলে টোটাল কত মিটার সেটা পেয়ে যাব। ওকে, তাহলে দেখো এটা দ্বারা এটাকে যদি এখন কাটাকাটি করি, দেখো কাটাকাটিটা খুবই সহজ, দশমিকটা উঠিয়ে দিলে একটা 10 পাই, ভালো কথা। দেখো 75, 4 75 300, ঠিক আছে, তার মানে 4 আর একটা 0, তাহলে 400 মিটার কি পরিসীমা পেয়ে গেলাম। ওকে, 400 মিটার পরিসীমা পেয়ে গেলাম। এবার দেখো দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে 5:3, তাহলে দৈর্ঘ্য 5x, প্রস্থ 3x ধরে নিলাম, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ কি পরিসীমা, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে কি 5x প্লাস 3x, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ কি পরিসীমা, পরিসীমা আমরা এখানে কিন্তু পেয়ে গেছি। ঠিক আছে, টোটাল খরচকে যদি এক মিটারের খরচ দ্বারা ভাগ করা হয়, তাহলে টোটাল পরিসীমা পাওয়া যায়। তাহলে দেখো 16x সমান 400, ঠিক আছে, x সমান 400/16, ঠিক আছে। দেখো 16 দুগুণে 32, 80, 5 16 80, অর্থাৎ x এর ভ্যালু বেড়ে গেল 25। তাহলে এখানে 5x এর ভ্যালু কত, 125, 5 25, ঠিক আছে, আর 3x এর ভ্যালু কত, 75, 3 25 75, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য কত, এটা থেকে এটা বিয়োগ করে দাও, প্রশ্ন তো তাই চেয়েছে তাই না, যে দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য কত, তাহলে 125 বিয়োগ 75 সমান 50 মিটার। ঠিক আছে, 50 মিটার রয়েছে। দেখো তোমার অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 47 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 1 সেমি বেশি, আয়তক্ষেত্রের পরিসীমা 14 সেমি হলে ক্ষেত্রফল কত বর্গ সেমি? খুবই সহজ একটি অঙ্ক। দেখো দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 1 সেমি বেশি, তাহলে দৈর্ঘ্য x প্লাস 1 ধরলে প্রস্থ কত x, প্রস্থ অপেক্ষা 1 সেমি বেশি। ঠিক আছে, এবার কি পরিসীমা বলা আছে 14 সেমি, ঠিক আছে, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে x প্লাস 1 প্লাস x সমানই বলা আছে 14। ওকে, 14 সেমি বলা আছে, তাহলে দেখো 2 ইন্টু 2x প্লাস 1 সমানই বলা আছে 14, তাহলে 2x প্লাস 1 সমান কত, 14/2 মানে 7, তাহলে 2x সমান কত, 7 বিয়োগ 1 মানে 6, x সমান কত 3, তাহলে x এর ভ্যালু পেলাম 3। তাহলে দেখো প্রস্থ পেলাম 3, দৈর্ঘ্য পেলাম 4, এদের ক্ষেত্রফল কত, এদের গুণফল 3 4 12, অর্থাৎ 12 বর্গ সেমি হবে ক্ষেত্রফল। রয়েছে তোমার অপশন সি, অর্থাৎ অপশন সি থাকলো এই প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার। 48 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 60%, মানে দৈর্ঘ্য যদি 100 হয়, প্রস্থ কত 60, এই আর কি। আয়তক্ষেত্রের পরিসীমা 800 মিটার, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ মিটার? খুবই সহজ একটি অঙ্ক। দেখো দৈর্ঘ্য যদি 100 হয়, প্রস্থ কত 60, এটা বলা আছে যে প্রস্থ দৈর্ঘ্যের 60%। তাহলে দেখো এটাকে আমরা এবার অনুপাতে, ছোট অনুপাতে প্রকাশ করে নিই। ঠিক আছে, এটা 20 দ্বারা ভাগ করলে আসে 5, এটা 20 দ্বারা ভাগ করলে আসে 3, অর্থাৎ এই ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 5:3। তাহলে দৈর্ঘ্য যদি 5x হয়, প্রস্থ কত 3x, পরিসীমা কত 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে 8x সমান কি বলা আছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ করে নিলাম একবারে আর কি। ঠিক আছে, তাহলে এটার ভ্যালু দেওয়া আছে, দেখো পরিসীমা দেওয়া আছে এখানে
800 মিটার, ঠিক আছে 800। তাহলে দেখো x সমান কত, 800 বাই 16, 5 16 80 মানে 50, অর্থাৎ x এর ভ্যালু বেরোলো 50। তাহলে কত দেখো, দৈর্ঘ্য কত 5 50 250, প্রস্থ কত 3 50 তোমার 150, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল কত, 15 গুণিত 25 এর পর দুটো শূন্য হবে, দুটো শূন্য আগে বসিয়ে নিলাম। 5 15 75 5 হাতে থাকে 7, 15 দুগুণে 30 এর সাথে 37, অর্থাৎ সঠিক অ্যান্সার রয়েছে অপশন বি এ। ওকে, 49 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি আয়তক্ষেত্রের কর্ণ 25 সেমি এবং প্রস্থ 7 সেমি হলে পরিসীমা কত সেমি। খুবই সহজ একটি অঙ্ক। দেখো পার্ট 1 এই টাইপসের অঙ্ক কিন্তু অলরেডি আমরা করেছি। এটা আয়তক্ষেত্র, এটা আয়তক্ষেত্রের কর্ণ, এটা কি হয় সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। এটা যেহেতু 90 ডিগ্রি, এটা দেওয়া আছে 25, এটা দেওয়া আছে 7, এটার ভ্যালু বের করতে হবে। এটা যদি x হয় তাহলে √25 স্কয়ার মাইনাস 7 স্কয়ার, এটা কিন্তু আমরা জানি, ঠিক আছে। অ্যাকচুয়ালি সমদ্বিবাহু বলছি, সরি, সমকোণী ত্রিভুজের, ঠিক আছে, কর্ণ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা আমাদের জানা আছে। এই জায়গা থেকে আমরা কি এখানে ভূমি বের করছি, সুতরাং √ কি কর্ণ স্কয়ার বিয়োগ লম্ব স্কয়ার, এখানে এই ত্রিভুজের ক্ষেত্রে এটা লম্ব। ওকে, তাহলে x এর ভ্যালু বের করে নিই, অর্থাৎ এই বাহুটার ভ্যালু বের করে নিই। তাহলে দেখো 625 বিয়োগ 49 সমান √ তোমার 6 57 মানে 576, 576 রুট করলে 24 পাওয়া যায়, অর্থাৎ 24 এর বর্গ 576, এটা আমরা জানি। তাহলে 24 পাওয়া গেল x এর ভ্যালু। এবার কি বলেছে তোমার, বলেছে যে এখানে পরিসীমা কত, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য কত দেখো, দৈর্ঘ্য পেয়ে গেলাম 24, মানে এই বাহুটার ভ্যালু পেয়ে গেলাম 24, তাহলে 24 যোগ প্রস্থ কত 7 তো দেওয়াই ছিল, তাহলে 2 গুণিত 11 1 হাতে থেকে 1 মানে 31, মানে 6 10 2 62, 62 সেন্টিমিটার, ঠিক আছে। 62 সেন্টিমিটার পেলাম প্রস্থ, 62 রয়েছে অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 50 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 60% বেশি, মানে প্রস্থ যদি 100 হয় তাহলে দৈর্ঘ্য হবে 160। দেখো দৈর্ঘ্য প্রস্থের 60% বেশি বলেছে এখানে। ওকে, এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। যদি দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য 24 সেমি হয় তবে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গ সেমি। খুবই সহজ একটি অঙ্ক। দেখো প্রস্থ যদি 100 হয় দৈর্ঘ্য কত হবে 160, ঠিক আছে। কি বলেছে, দৈর্ঘ্য প্রস্থের 60% বেশি, ঠিক আছে। তাহলে প্রস্থ যদি 100 হয় তাহলে দৈর্ঘ্য হবে 160। এটাকে আমরা এবার তোমার ছোট করে নেব, ঠিক আছে, অনুপাতটাকে ছোট করে নেব। তাহলে 16:10, আবারও কাটা যায় 8:5, ঠিক আছে। এটা পেলাম। দুটোর মধ্যে আনুপাতিক পার্থক্য কত, আনুপাতিক পার্থক্য দেখো 3 ইউনিট, ঠিক আছে। বলেছে এদের মধ্যে পার্থক্য অ্যাকচুয়ালি 24 সেন্টিমিটার, তাহলে 3 ইউনিট সমান 24 সেন্টিমিটার, তাহলে 1 ইউনিট সমান 8 সেন্টিমিটার, ঠিক আছে। 3 দ্বারা ভাগ করলে 3 8 24, হ্যাঁ 1 ইউনিট সমান 8 সেন্টিমিটার। তাহলে দেখো দৈর্ঘ্য 8 ইউনিট আর প্রস্থ 5 ইউনিট, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ কত, 28 64 আর প্রস্থ কত 50 40, আর এদের গুণফলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ করলে কি পাওয়া যায়, ক্ষেত্রফল পাওয়া যায়, ঠিক আছে। তাহলে 0 4 4 16 6 হাতে থাকে 1 4 ছক 24 আর 1 25, অর্থাৎ 2560 বর্গ সেমি হবে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল। 2560 রয়েছে তোমার অপশন সি এ, অর্থাৎ অপশন সি থাকলে এই প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার। 51 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 মিটার হ্রাস এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 9 বর্গমিটার কমে। আবার দৈর্ঘ্য 3 মিটার বৃদ্ধি এবং প্রস্থ 2 মিটার বৃদ্ধি করলে 67 বর্গমিটার বাড়ে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত মিটার, এখানে দৈর্ঘ্য বের করতে বলেছে। ভালো কথা, এই অঙ্কটা একটু লেন্দি হবে, ঠিক আছে। তোমরা দেখো একটু ধৈর্য ধরে, একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো, আশা করি তোমাদের পরবর্তীতে কোনো সমস্যা হবে না। তবে অঙ্কের সমাধানটা একটু লেন্দি হবে, ঠিক আছে। দেখো দৈর্ঘ্য x এবং প্রস্থ y ধরলাম, তাহলে ক্ষেত্রফল কত xy। ওকে, তাহলে ক্ষেত্রফল xy। এবার কি বলছে, প্রথম শর্তে বলছে দৈর্ঘ্য 5 মিটার হ্রাস, তাহলে x বিয়োগ 5, ঠিক আছে। এবং প্রস্থ কি বলছে, প্রস্থ তোমার 3 মিটার বৃদ্ধি, মানে y প্লাস 3। তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফল হলো, পরিবর্তন করার পর ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণিত প্রস্থ এবং পরিবর্তন আগে এটা। এবার কি বলেছে যে 9 বর্গমিটার কমে, 9 বর্গমিটার কমে মানে কি, এটা ছোট এটা বড়, ঠিক আছে, এটা ছোট। প্রথম শর্ত থেকে দেখো, প্রথম ক্ষেত্রফল xy ধরে নিয়েছি, xy কি ধরেছি, x ধরেছি দৈর্ঘ্য, y ধরেছি প্রস্থ। এবার কি পরিবর্তন হয়েছে, দৈর্ঘ্যের 5 কমেছে মিটার এবং প্রস্থে 3 মিটার বেড়েছে, তাহলে এদের ক্ষেত্রফল কি বলছে যে তাতে ওভারঅল ক্ষেত্রফল 9 বর্গমিটার কমে, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে 9 পাই। ওকে, সিম্পল হিসাব।
তাহলে দেখো এক্স ওয়াই বিয়োগ, এবার এই গুণটা কমপ্লিট করব, ঠিক আছে, একটা ব্র্যাকেটের মধ্যে রাখবো এখানে যেহেতু বিয়োগ আছে, না হলে বুঝতে অসুবিধা হতে পারে। দেখো এক্স ইন্টু ওয়াই, এক্স এর সঙ্গে একবার ওয়াই এর গুণ তাহলে এক্স ওয়াই, এক্স এর সঙ্গে একবার কি 3 এর গুণ তাহলে প্লাস 3x, বিয়োগ 5, 5 এর সঙ্গে একবার ওয়াই এর গুণ বিয়োগ 5y, এই 5 এর সঙ্গে 3 এর গুণ তাহলে বিয়োগ আছে তাহলে বিয়োগ, তো 3 পাঁচে 15, ওকে, সমান 9। তাহলে দেখো এক্স ওয়াই বিয়োগ, এই বিয়োগের সঙ্গে সবগুলোর গুণ হয়ে যাচ্ছে, এক্স ওয়াই যোগ 3x, সরি যোগ হবে না, এই বিয়োগ আছে তাহলে বিয়োগ, বিয়োগ 3x, এবার যোগ 5y যোগ 15, ঠিক আছে, এই বিয়োগের সঙ্গে সবগুলো গুণ হয়ে যাচ্ছে ভিতরে, ঠিক আছে, সমান 9। এক্স ওয়াই কেটে গেল, ঠিক আছে, তাহলে কি পড়ে থাকলো বিয়োগ 3x যোগ 5y সমান দেখো -6, ওকে, এই 15 ওদিক নিয়ে গেলাম তাহলে -15 হবে, তাহলে 9 -15 সমান -6। এটা একটা ইকুয়েশন পেলাম প্রথম শর্ত থেকে, এইটুকুই করার আছে, দুটো শর্ত আছে, দুটো শর্তকে আমরা ওইভাবেই দেখে নিচ্ছি, ঠিক আছে। এবার কি ক্ষেত্রফল এক্স ওয়াই, ঠিক আছে, এবার ক্ষেত্রফল এক্স ওয়াই দ্বিতীয় শর্তের ক্ষেত্রে এবার কি দৈর্ঘ্য 3 মিটার বৃদ্ধি পায় তার মানে x + 3 হয়, ঠিক আছে, এবং প্রস্থ 2 মিটার বৃদ্ধি পায় তার মানে y + 2 হয়। এবার কি বলছে এতে ওভারঅল ক্ষেত্রফল কত বৃদ্ধি পায়, নাকি ওভারঅল ক্ষেত্রফল বৃদ্ধি পায় 67 বর্গ সেন্টিমিটার, মানে এটা বড় হয়ে গেছে, তাহলে বড়টা থেকে ছোট বিয়োগ করব, তার মানে এটা থেকে এক্স ওয়াই বিয়োগ করব, বোঝা গেল, এই এক্স ওয়াই বড় থেকে বিয়োগ করব, তবেই তো 67 পাবো, তাই না, ছোট থেকে তো বড়টা বিয়োগ করে 67 পাবো না, বড়টা থেকে ছোটটা বিয়োগ করে 67 পাবো, কারণ কি এবার বৃদ্ধি পেয়েছে বলেছে, এই ক্ষেত্রে হ্রাস পেয়েছে বলেছিল, তাহলে বড় এটা ছিল এটা ছোট ছিল, যেহেতু প্রথম শর্তে হ্রাস পেয়েছিল ক্ষেত্রফল আর এখানে বৃদ্ধি পেয়েছে ক্ষেত্রফল, তাহলে এটা বড় আর এটা ছোট, তাহলে বড় থেকে ছোট বাদ দিলে 67, ওকে। এবার একই রকম ভাবে গুণ করব, দেখো এক্স এর সঙ্গে ওয়াই এর গুণ এক্স ওয়াই, এক্স এর সঙ্গে 2 এর গুণ তাহলে 2x প্লাস 3y, ঠিক আছে, প্লাস 6 মাইনাস এক্স ওয়াই সমান 67, তাহলে এক্স ওয়াই আর এক্স ওয়াই নিজেদের মধ্যে বিয়োগ হয়ে গেল, তাহলে 2x প্লাস 3y সমান দেখো এটা দিকে বিয়োগ হবে তার মানে 61 পড়ে থাকবে, এটা কি 2 নম্বর সমীকরণ, ওকে। এই সমীকরণ দুটো এবার সমাধান করলে পেয়ে যাব, আমাদের x এর ভ্যালু দরকার কারণ দৈর্ঘ্য কত সেটা চেয়েছে, ওকে, আমরা দৈর্ঘ্য x ধরে নিয়েছিলাম, তাহলে দেখো এটাকে ভ্যানিশ করতে হবে, ওয়াইটাকে ভ্যানিশ করতে হবে, তাহলে এটাকে 3 দ্বারা গুণ করো, এটাকে 5 দ্বারা গুণ করো, দেখো এখানে 3 আছে তাই 3 দ্বারা গুণ, এখানে 5 আছে তাই 5 দ্বারা গুণ, এইটুকু মাথায় রাখবে, ঠিক আছে, তাহলে মাইনাস পুরোটাকে কিন্তু 3 দ্বারা গুণ হবে, 9x প্লাস 15 সমান বিয়োগ 3 6 18, তবে ইকুয়েশনটা ঠিক থাকবে। এবার 5 দ্বারা গুণ 10x, ঠিক আছে, প্লাস 15y সমান দেখো 5 5 30, ঠিক আছে। এবার কি করব বিয়োগ করব, এবার বিয়োগ করলে এখানে বিয়োগ এখানে বিয়োগ এখানেও বিয়োগ পাই, ঠিক আছে, তাহলে দেখো এটা ভ্যানিশ হয়ে যাচ্ছে নিজেদের মধ্যে, তাহলে বিয়োগ 9x বিয়োগ 10x পড়ে থাকলো সমান দেখো বিয়োগ 18 বিয়োগ 305, ওকে, তাহলে বিয়োগ 19x সমান দেখো দুইটাই বিয়োগ আছে তার মানে আপসে যোগ হবে এদের মধ্যে, বিয়োগ 18 5 13 3 হাতে থাকে কত 1, ঠিক আছে, তাহলে 2 হলো আর এটা 3 পড়ে থাকলো 323, মাইনাস মাইনাস দুদিকেই আছে ভ্যানিশ হয়ে গেল, x সমান 323/19, ওকে, 19 দ্বারা কাটো, 19 একে 19, ঠিক আছে, পড়ে থাকলো তোমার কত, পড়ে থাকলো তোমার 13, 133 মানে 3 আছে তার মানে 7 9 63 মানে 7 আসবে, তাহলে x এর ভ্যালু আসবে 17, ওকে, x এর ভ্যালু হলো তোমার 17, অর্থাৎ দৈর্ঘ্য হলো 17 কি তোমার এটা মিটারে দেওয়া ছিল 17 মিটার রয়েছে অপশন সি, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 52 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পরিসীমার অনুপাত বলেছে, কিন্তু দৈর্ঘ্য এবং পরিসীমা বলেছে, প্রস্থ বলেনি, অনুপাত 1:6, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 288 বর্গ সেমি হলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত সেমি, খুবই সহজ একটি অঙ্ক। দেখো দৈর্ঘ্য যদি x হয় সেটা 1 ইউনিট বলা আছে, তাই না, প্রস্থকে y ধরলাম তাহলে 2 × x + y, এটাই তো পরিসীমা, এটা 6 ইউনিট বলা আছে, দেখো তাই না, 1:6 দৈর্ঘ্য এবং পরিসীমার অনুপাত দেওয়া ছিল, ইউনিট ধরে নিচ্ছে, তাহলে 2 × 2 দরকার নাই আর, x + y সমান 3, তাহলে y সমান কি 3 বিয়োগ x, x এর ভ্যালু কত 1 ইউনিট, তার মানে কি y এর ভ্যালু 2 ইউনিট বেরোলো, ওকে, তার মানে কি x এর ভ্যালু বেরোলো 1 ইউনিট, y এর ভ্যালু বেরোলো 2 ইউনিট, তাহলে x সমান মনে করি 1, ঠিক আছে, 1 তোমার এটা x1 ধরে নিলাম, ঠিক আছে, আর y সমান কি 2 ইউনিট যেহেতু, তাহলে 2x1, ওকে। অ্যাকচুয়ালি দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত এখান থেকে পেয়ে গেলাম 1:2, দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত পেয়ে গেলাম, এবার দৈর্ঘ্যকে আমি ধরে নিতে পারি আবার x, তাহলে কি প্রস্থ কত পাবো 2x, এই আর কি, ওকে, যেহেতু x একবার ধরেছি তাই x1 ধরছি,
x1 ধরছি, ঠিক আছে, যেহেতু ইউনিট আমাদের জানা আছে এই আর কি। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে x1 ইন্টু 2x1, ঠিক আছে, সমান 288 বলাই আছে। তাহলে 2x1 স্কোয়ার সমান 288, ঠিক আছে। তাহলে x1 স্কোয়ার সমান 144, তাহলে x1 সমান কি √144 সমান 12। ওকে, অর্থাৎ দেখো দৈর্ঘ্য চলে এলো 12 মিটার। এটাই চেয়েছে আমাদের কাছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত, 12 মিটার। 12 মিটার রয়েছে, দেখো দৈর্ঘ্য সেমিতে দেওয়া ছিল, সরি সেমিতে দেওয়া ছিল পুরোটাই, তাহলে সেমি হবে 12 সেমি হবে অ্যান্সার রয়েছে অপশন সি, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 53 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 3:4, যদি পরিসীমা 56 সেমি হয় ক্ষেত্রফল কত বর্গ সেমি। খুবই সহজ একটা অঙ্ক, 3x এবং 4x দৈর্ঘ্য এবং প্রস্থ ধরে নিলাম, ঠিক আছে। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে কি 7x, ওকে, সমান দেখো 56 বলা আছে। তাহলে x সমান কত 56, সরি 56 লিখছি, 56/14, 4 14 56, অর্থাৎ x এর ভ্যালু বেরিয়ে গেল 4। ওকে, তাহলে দৈর্ঘ্য কত 3 4 12, প্রস্থ কত 4 4 16, দৈর্ঘ্য প্রস্থের গুণফল ক্ষেত্রফল তাহলে 192, 16 গুণিত 12 192 বর্গ সেন্টিমিটার হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার রয়েছে অপশন এ তে। খুবই সহজ এই অঙ্কগুলি, খুবই সহজ। 54 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি আয়তাকার মাঠের কর্ণ 50 মিটার এবং একটি বাহু 48 মিটার, প্রতি বর্গ মিটারে 24 টাকা হিসাবে, হ্যাঁ, মাঠের ঘাস কাটতে কত টাকা খরচ হবে। বর্গ মিটারে মানে কি ক্ষেত্রফল বের করতে হবে, এখানে ক্ষেত্রফল বের করার পর 24 দ্বারা গুণ করে দিলে অ্যান্সার চলে আসবে। কি বলেছে, কর্ণের দৈর্ঘ্য 50, কর্ণের দৈর্ঘ্য বলা আছে 50 আর একটা বাহু বলা আছে 48, তাহলে অপর বাহুটি আগে বের করব, ঠিক আছে। অপর বাহুটি বের করতে হলে কি করতে হবে, √50 স্কোয়ার বিয়োগ 48 স্কোয়ার, ঠিক আছে। দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হিসাবে চেষ্টা করব, 50 স্কোয়ার 48 স্কোয়ার করতে গেলে এখন অনেক সময় লাগবে। তাহলে দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি, a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ 50 যোগ 48, ঠিক আছে। 50 যোগ 48 মানে কত 8 9 মানে 98 গুণিত a মাইনাস b মানে 50 বিয়োগ 48 মানে 2, তাহলে √98 গুণিত মানে 196, 196 এর রুট করলে পাওয়া যায় 14, অর্থাৎ দেখো এটা পাওয়া গেল 14। ওকে, এটা পাওয়া গেল 14 মিটার, এটা 48 মিটার, এটা 50 মিটার। তাহলে দেখো ক্ষেত্রফল কত 14 গুণিত 48, 48 14, ঠিক আছে, এটা গুণ করব, তাহলে কি পাবো আমরা ক্ষেত্রফল পাবো, সেটাকে 24 দ্বারা গুণ করলে কত টাকা খরচ হবে সেটা পেয়ে যাবো। দেখো তোমার 4 14 56, 56 দুগুণে কত, 56 দুগুণে হয় তোমার 112, 112 2 হাতে থাকে 11, ঠিক আছে। 4 14 56 আর 11তে 56 আর 11তে কত 67, তাহলে 672 বর্গ মিটার হয়ে গেল পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এক এক বর্গ মিটারের ঘাস কাটতে খরচ 24 টাকা, তাহলে 24 দ্বারা গুণ করলে কিন্তু অ্যান্সার চলে আসবে। 25 দ্বারা গুণ করবো প্রথমে, দিয়ে 672 বিয়োগ করে দিব, তাহলে সহজ হবে, কারণ 25 দ্বারা যে কোনো সংখ্যা গুণ করা কিন্তু যথেষ্টই সহজ। 24 দ্বারা গুণ আছে, গুণটা করতে গেলে সময় লাগবে। দেখো এই গুণগুলো সহজে কিভাবে করা যায়, দেখো 24 দুগুণে 48 তুমি এভাবে করতে পারো, কিন্তু আমি 25 দ্বারা করবো। 25 দুগুণে 50, শূন্য হাতে থাকে 5, 5 হাতে থাকলো, ঠিক আছে। 7 25 175 আর 5 80, 80 শূন্য হাতে থাকে মানে 180 আর কি 18, ঠিক আছে। তাহলে 6 25 150 আর 18তে 168, ঠিক আছে, বিয়োগ 672, বোঝা গেল। কারণ কি 25 দ্বারা গুণ করেছি, এটা 24 দ্বারা গুণ হতো, তাহলে 1 দ্বারা বেশি গুণ করেছি, তাহলে 1 দ্বারা গুণ করে আবার বিয়োগ করে দিলাম, ঠিক আছে। তাহলে 10 থেকে 2 বাদ দিলে 8 হাতে থাকে 1, 10 থেকে 8 বাদ দিলে 2 হাতে থাকে 1, 8 থেকে 7 বাদ দিলে 1 16, তাহলে 16128 টাকা, 16128 টাকা কিন্তু ঘাস কাটতে খরচ হবে। 16128 রয়েছে অপশন বি, অর্থাৎ অপশন বি হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। তুমি যদি সঠিক ফর্মুলাতে এগিয়ে যাও, অঙ্কের অ্যান্সার দৌড়াতে দৌড়াতে তোমার কাছে চলে আসবে। শুধু তোমার প্রসেসটা সঠিক হতে হবে এবং তোমার সলভ করার যে স্পিড সেটা একটু বেশি হতেই হবে। ওকে, তো যাই হোক দেখে নেব আমরা পরের প্রশ্ন। 55 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটা আয়তাকার পার্কের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 3:2, 12 কিমি পার ঘন্টা গতিবেগে এক ব্যক্তি পুরো মাঠ পরিক্রম করতে 8 মিনিট সময় লাগে, পার্কের ক্ষেত্রফল কত বর্গ মিটার। দেখো পার্কের পরিসীমা বরাবর তো দৌড়াবে, কেউ দৌড়ে দেয়, ঠিক আছে। দেখো কি বলছে যে তার স্পিড কত, 1 ঘন্টায় 12 কিমি, তার মানে 60 মিনিটে, ঠিক আছে, কত কিমি 12 কিমি, 12 কিমি মানে কি 12,000 মিটার, ঠিক আছে। মিটারে বের করবো আর এটা মিনিট করে নেবো, যেহেতু আমাকে 8 মিনিটে আবার বের করতে হবে। 8 মিনিটে কত মিটার সেটাই কিন্তু পরিসীমা হবে, 8 মিনিটে কত মিটার সেটাই পরিসীমা হবে। তাহলে 12,000 গুণিত 8/60, ঠিক আছে, 0 0 কেটে গেল, তারপর 2 দ্বারা কাটলে 200, ঠিক আছে। তাহলে 8 দুগুণে 1600, 1600 মিটার কি 8 মিনিটে সে 1600 মিটার কিন্তু দৌড়াতে পারে, 8 মিনিটে 1600 মিটার দৌড়াতে পারে, অর্থাৎ সে পরিসীমা যেটা
সেটা কিন্তু 1600 মিটার পেয়ে গেলাম। এবার কি দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে 3:2, 3:2। দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া থাকলে ধরে নিতে খুবই সহজ, 3x এবং 2x। ঠিক আছে, 3x এবং 2x অনুপাত যেহেতু দেওয়া আছে সেহেতু 3x এবং 2x দৈর্ঘ্য এবং প্রস্থ। ঠিক আছে, তাহলে দেখো পরিসীমা কত, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে 5x, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে 5x, দৈর্ঘ্য এবং প্রস্থ যোগফল 5x। এটা কি পরিসীমা, তাহলে x সমান কি 160 কি মিটার। তাহলে দেখো 3x মানে দৈর্ঘ্য কত 48 শূন্য এবং 32 শূন্য অর্থাৎ 480 এবং 320 মিটার। তাহলে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল হবে তোমার এই দুটোর গুণফল, এই দুটোর গুণফল। এবার এই দুটোর গুণ করে দিলে কিন্তু অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তাহলে 48 গুণিত 32, তারপরে দুটো শূন্য পাবো। ঠিক আছে, যেহেতু দুটো শূন্য আছে 48 এবং 32 এর গুণ করে নিব, তারপরেই 48 দুগুণে 96 এর 6 হাতে থাকে 9। ঠিক আছে, 48 দুগুণে 96, 6 হাত থেকে 9, 3 48 সঙ্গে 100 তোমার কত আসছে 96 সঙ্গে যদি আবার 48 যোগ করি তাহলে আসে তোমার 144, 144 আর 9 153, 153। ঠিক আছে, দুটো শূন্য। তাহলে দেখো এইটা 153, 153 600, এটা কোথাও আছে কিনা দেখি অপশনে, 15300 অর্থাৎ অপশন সি আছে। দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ। ঠিক আছে, 1,53,600 বর্গমিটার হবে ক্ষেত্রফল। এটা রয়েছে অপশন সি, অর্থাৎ অপশন সি থাকলে এই প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার। 56 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 60 বর্গ সেমি এবং পরিসীমা 34 সেমি, কর্ণের দৈর্ঘ্য কত সেমি? দেখো খুবই সহজ, x এবং y এর ভ্যালু দেওয়া আছে 60, 2 ইন্টু এক্স প্লাস ওয়াই এর ভ্যালু দেওয়া আছে 34। ঠিক আছে, x প্লাস ওয়াই সমান 17। তাহলে দেখো একে 60কে এমন দুটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব যাদের যোগফল হবে 17। ঠিক আছে, দেখো 12 গুণিত 5, 5 12 60। ঠিক আছে, আর 5 আর 12 তে যোগ করলে 17 হবে। তাহলে x এর ভ্যালু 12, y এর ভ্যালু কত 5। এই টাইপসের বিষয় কিন্তু আমরা পার্ট 1 এ বারবার করেছি, সুতরাং পার্ট 1টা খুব ভালোভাবে দেখে নেবে। এই ভিডিওর ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টসে লিংক দেওয়া থাকবে। ঠিক আছে, অবশ্যই দেখে নেবে। এবং তোমরা যারা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে চাও তারা কিন্তু ডেসক্রিপশনে বা ফার্স্ট কমেন্টসে দেওয়া লিংক থেকে হোয়াটসঅ্যাপে জয়েন করতে পারো, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এক্স এর ভ্যালু 12 এবং ওয়াই এর ভ্যালু 5, এইভাবে খুব সহজে কিন্তু পেয়ে গেলাম। এখন যদি এক্স ওয়াই আমরা ইকুয়েশন তৈরি করে বের করতে যেতাম মাথা খারাপ হয়ে যেত, সময় অনেক লেগে যেত। তো যাই হোক, এবার কি চেয়েছে যে কর্ণের দৈর্ঘ্য কত সেমি হচ্ছে। কর্ণের দৈর্ঘ্য মানে কি, দেখো √2 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়, তার মানে 12 স্কোয়ার মানে 144 প্লাস 5 স্কোয়ার মানে 25, তার মানে √169, তার মানে কত 13। ঠিক আছে, অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য হবে 13 সেমি। 13 সেমি রয়েছে অপশন ডি, অর্থাৎ অপশন ডি হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। 57 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি আয়তক্ষেত্রাকার পার্কের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 20 মিটার বড়। ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 20 মিটার বড়। প্রস্থ যদি ওয়াই হয় তাহলে দৈর্ঘ্য কি হবে ওয়াই প্লাস 20। ঠিক আছে, প্রস্থ যদি ওয়াই হয় তাহলে দৈর্ঘ্য যদি এক্স ধরি সেটার ভ্যালু হবে ওয়াই প্লাস 20, সেটাই বলা আছে। ঠিক আছে, বড় প্রশ্ন বলে আমি প্রথম থেকে শুরু করে দিলাম, নাহলে প্রথমটা ভুলে যাবো শেষটা পড়তে পড়তে। প্রতি মিটার 53 টাকা হিসাবে পার্কের চারদিকে বেড়া দিতে 21,200 টাকা খরচ হয়। দেখো তাহলে দেখো 21,200 টাকা খরচ হয় কত মিটারের জন্য, 53 মিটারের জন্য। এই 53 টাকা করে, ঠিক আছে, 53 টাকা করে কত মিটারের জন্য সেটা পেয়ে যাবো, টাকা দ্বারা ভাগ করলে কত মিটার সেটা পেয়ে যাবো। ঠিক আছে, এক এক মিটারের জন্য 53 টাকা, এক এক মিটারের জন্য 53 টাকা, টোটাল খরচ হয় 21,200 টাকা। তাহলে টোটাল কত মিটার সেটা কিন্তু পেয়ে যাবো 53 দ্বারা ভাগ করলে। 53 দ্বারা ভাগ করার চেষ্টা করি, 53 দুগুণে তোমার 106, তাহলে তাকেও যদি ডাবল করি অর্থাৎ 4 দ্বারা কাটি তাহলে 212 পারে, তোমরা 400, অর্থাৎ পরিসীমা 400 কি নাকি মিটার, 400 মিটার পেয়ে গেলাম, পরিসীমা পেয়ে গেলাম 400 মিটার। এবার কি বলছে দেখো, আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ জানি। ঠিক আছে, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য ওয়াই প্লাস 20, প্রস্থ কত ওয়াই সমান 400। দেখো ঠিক আছে, এটা পরিসীমা পেয়েছি। টোটাল এত টাকা খরচ হয়, প্রতি মিটার বেড়া দিতে খরচ হয় 53 টাকা, সেটা দ্বারা ভাগ করলে আমি জানি টোটাল কত মিটার সেটা পেয়ে যাবো, এটা পরিসীমা। ঠিক আছে, এবার 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্যের ভ্যালু দেখো ওয়াই প্লাস 20 এবং প্রস্থ কত ওয়াই। ওকে, এবার ওয়াই এর ভ্যালু এখান থেকে বের করব, তার মানে 2y প্লাস 20 সমান কত 200। ঠিক আছে, ওয়াই সমান কত 200 বিয়োগ 20/2। ঠিক আছে, বা 2y সমান ধরো যদি না বুঝতে পারো তাহলে 180। ঠিক আছে, ওয়াই সমান 90। ওকে, তাহলে x এর ভ্যালু কত ওয়াই প্লাস 20 মানে 10। এই নয় কি x এবং y এর ভ্যালু বেরিয়ে গেল। এখান থেকে কি বলেছে যে পার্কের ক্ষেত্রফল কত বর্গমিটার, তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল করে দাও, তাহলে 99,00,00 99,00,00 রয়েছে তোমার অপশন।
ডি অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 58 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 60 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রশস্ত একটি আয়তাকার মাঠের মাঝখানে দৈর্ঘ্য প্রস্থ বরাবর দুটি রাস্তা আছে। একটু অঙ্কগুলি তাড়াতাড়ি করাতে হচ্ছে কারণ শেষের দিকে অঙ্ক এবং আমার হাতে এখন অনেকটাই সময় কম, ঠিক আছে, এই কারণে একটু দ্রুত করছি, যেহেতু প্রথমের দিকের অঙ্কগুলো ধরে ধরে করেছি ওই সমস্ত বিষয়গুলি বারবার কাজে আসছে, ঠিক আছে। প্রথমের দিকের অঙ্কগুলো একটু ভালোভাবে বুঝবে, তারপরে এগুলো নিজেরাই পারবে, তাই আমি নিজে একটু দ্রুত করাচ্ছি, ঠিক আছে। দেখো 60 মিটার এবং 40 মিটার দেওয়া আছে, এর প্রস্থটাই বের করতে বলেছে, আমি ধরে নিলাম প্রস্থ কত, এক্স মিটার। ওকে, বাগানের ক্ষেত্রফল, বাকি অঞ্চল বাগান আছে, বাগানের ক্ষেত্রফল দেওয়া আছে তোমার, বাগানের বাকি অঞ্চলের ক্ষেত্রফল অ্যাকচুয়ালি দেওয়া আছে, যে এই অঞ্চলগুলো তার ক্ষেত্রফল অ্যাকচুয়ালি দেওয়া আছে, তার ক্ষেত্রফল কত দেওয়া আছে, 2109। দেখো এই যে বাকি অঞ্চল এগুলোর ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে দেখো টোটাল ক্ষেত্রের ক্ষেত্রফল কত, 4 চক 24, ঠিক আছে, 00, দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল 2400, এবং কি এই যে বাকি বাগান অঞ্চল সেগুলোর ক্ষেত্রফল দেওয়া আছে 2109। তাহলে আমার রাস্তার ক্ষেত্রফল কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি, টোটাল রাস্তার ক্ষেত্রফল কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি। 10 থেকে 9 বাদ দিলে 1, হাতে থেকে 1, 10 থেকে 1 বাদ দিলে 9, হাতে থেকে 1, 4 থেকে 2 বাদ দিলে কত, 2, তাহলে 291 তোমার বর্গমিটার, সেটা কিন্তু রাস্তার ক্ষেত্রফল, 291 বর্গমিটার, সেটা কিন্তু রাস্তার ক্ষেত্রফল। এবার রাস্তার ক্ষেত্রফলের সূত্র আমরা দেখো কিভাবে পাই, দেখো এই বরাবর রাস্তার ক্ষেত্রফল, টোটাল রাস্তার ক্ষেত্রফল দৈর্ঘ্য বরাবর কত, 60 গুণিত এক্স, প্রস্থ বরাবর কত, দেখো 40 বিয়োগ এক্স গুণিত এক্স, বোঝা গেল। এই জায়গাটা অলরেডি দৈর্ঘ্য বরাবর ব্যবহার করে নিলাম, তাহলে এই বরাবর 40 পাই না, এই জায়গাটা যদি এক্স, তাহলে 40 থেকে এক্স বিয়োগ হলে দৈর্ঘ্যটা পাই। এবার ঠিক আছে, এই যে রাস্তা, এই রাস্তার ক্ষেত্রে এই প্রস্থটা, টোটাল প্রস্থটা এত দৈর্ঘ্য হওয়ার কথা ছিল, কিন্তু তা না, এখানে এক্স যেহেতু একবার ইউজ করে নিয়েছি, এই ক্ষেত্রফলটা অলরেডি আমরা কিন্তু দৈর্ঘ্যের ক্ষেত্রে পেয়ে গেছি, সেহেতু এই জায়গাটা বিয়োগ হবে প্রস্থ থেকে, তাহলে প্রস্থ থেকে এক্স বিয়োগ হবে এবং তার সঙ্গে রাস্তার প্রস্থ গুণ হবে, এটাও এক্স এটাও এক্স, ঠিক আছে, তাহলে রাস্তার প্রস্থ গুণ হবে। এইভাবে কিন্তু অনেক অঙ্ক আমরা অলরেডি করে এসেছি। তাহলে রাস্তার মোট ক্ষেত্রফল কত, এই দুটির যোগফল, এই দুটির যোগফলই কত, 291, তাই না। এবার কি করব, এখানে আমরা অপশন থেকে ছোটটা থেকে শুরু করে আস্তে আস্তে বড়র দিকে যাব। যখনই দেখো রাস্তার বেধ বা রাস্তার প্রস্থ বলছে, তখনই কিন্তু আমরা অপশন টেস্টের দিকে যাচ্ছি, নাহলে কিন্তু এটা কঠিন হবে, ঠিক আছে। তোমরা এখান থেকে তো এবার ইকুয়েশন করে এক্স এর ভ্যালু বের করতেই পারো, কিন্তু আমি তা করবো না, অপশন থেকে নিয়ে নেব 2 যদি বসাই তাহলে 120, ঠিক আছে, এটা 38 গুণিত 2 মানে 76, তাহলে দেখো লাস্টে 6 আসবে, মানে এটা হবে না, ঠিক আছে। তারপরে দেখো 3 যদি বসাই, 3 মানে 180, ঠিক আছে, 3 7 180 যোগ, দেখো 37 গুণিত 3, 37 গুণিত 3, 3 7 21 1 হাতে থেকে 2 মানে 11, 1 1 1, তার মানে দেখো এটা যোগ করলে 291 চলে আসছে, 291 চলে আসছে, অর্থাৎ এদিকের সঙ্গে এদিক মিলে যাচ্ছে। অর্থাৎ দেখো যদি এক্স এর ভ্যালু 3 হয় তবেই হচ্ছে, অর্থাৎ রাস্তাটি 3 মিটার প্রশস্ত, 3 মিটার প্রশস্ত, 3 মিটার রয়েছে অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। কেন আগে 3 না নিয়ে 2 নিলাম, আমি কি বলেছি, সবসময় ছোট থেকে বড়র দিকে যাবে, তাহলে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। যেহেতু এখানে অপশন এ 3 ছিল, তুমি যদি অপশন এ থেকে ডি এর দিক যেতে তাহলে প্রথমেই পেয়ে যেতে, কিন্তু সেটা অ্যাকচুয়াল নিয়ম নয়। অপশন টেস্টের ক্ষেত্রে সবসময় এই ধরনের অপশন টেস্টের ক্ষেত্রে ছোট থেকে বড় দিকে করলে নিজের লাভ বেশি হয়। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সবকটা প্রশ্নের সমাধান আমরা খুব সুন্দরভাবে করে ফেলার চেষ্টা করলাম, জানি না কোথায় কি ভুল রয়েছে, যদি ভুল থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টসে ধরিয়ে দিবে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ সবাই সুস্থ থেকো।